হ্যালো বন্ধুরা, আজ আমি 1.1.2 কোর্সের ফার্স্ট হাফের গ্রুপ এ অর্থাৎ 2 মার্কস কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়েছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ বি অর্থাৎ 5 মার্কস কোশ্চেন অ্যান্সার সাজেশন নিয়ে। তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হয়েছে যাতে তোমাদের বাকি সেমেস্টারগুলোর প্রিপারেশন ভালো হয় এবং সেখানে তোমরা গ্রুপ ডিসকাশনস করতে পারবে। যদি কোনো টপিকে সমস্যা থাকে সেগুলো জানাতে পারবে। আর ভিডিও নোটিফিকেশনও কি দ্রুত পাবে। কমেন্ট সেকশনে আমি টেলিগ্রাম গ্রুপটির লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন, এই কোশ্চেনগুলো আর এলাবোরেটলি ডিসকাশন হবে না, কারণ আমি 2 মার্কসে ভালো মতো ওটা কি করেছি বুঝিয়ে দিয়েছি। ওগুলোই কি বড় আকারে এখানে আছে, কারণ ডিসকাশন যদি করি আমি যদি এগুলো বোঝাতে শুরু করি তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরও প্রবলেম হবে আর আমার তো হচ্ছেই। মাধ্যমিক শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন এর প্রধান সুপারিশগুলি আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই। স্টেট দ্য মেইন রিকমেন্ডেশন অফ দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন, মুদালিয়ার কমিশন। দেখে নাও, নোট ডাউন করে নিবে। খুব সহজ ভাষায় আছে, একবার পড়লেই রিডিং পড়লেই মনে থাকবে, নামিয়ে আসতে পারবে। ইংলিশে উত্তর, ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। সেকেন্ড কোশ্চেন, পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 কি, এর প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। এখানে আছে প্রধান সুপারিশগুলো আছে এখানে দেওয়া, পয়েন্ট করে করেই দিবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, একটা ভালো দিকে কমেন্ট করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিও নোটিফিকেশন আগে পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। থার্ড কোশ্চেন, জাতীয় মূল্যবোধ কি, এর বৈশিষ্ট্য ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। হোয়াট ইজ ন্যাশনাল ভ্যালিউ, রাইট ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এডুকেশনাল সিগনিফিকেন্স। দেখে নাও। এগুলো তোমরা নিজেই বানিয়ে লিখতে পারবে, একবার পড়ো শুধু। দেশপ্রেমের বিকাশ, আমরা সবাই কি দেশকে ভালোবাসি, স্বাভাবিক। জাতীয় ঐক্য, আমাদের মূল্যবোধ তো এটাই শেখায় যে আমরা যেন জাতি ধর্ম নির্বিশেষে একসাথে বসবাস করি। খুব সহজ পয়েন্ট আছে, পড়লেই পারবে, বলছি তো। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। শিক্ষায় সমসুযোগ প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি এনপি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। এটা পরীক্ষায় এসেছে, বিগত বছর এসেছে, অনেকবারই এসেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। এই সুপারিশগুলো যে কোশ্চেনগুলো থাকে একই রকম, প্রপার অ্যান্সারই দিবে। যদি না পারো তাহলে ছেড়ে আসবে না।
বিএড এর পরীক্ষার উত্তর কখনো না লিখে আসতে নেই, লিখলেই নাম্বার পাবে। English answer starts from here. Please look into it. পাঁচ নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। ব্রিফলি এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমরা পড়েছি ডিপিএসপি, 2 মার্কসে বুঝিয়েও দিয়েছি কি ডিপিএসপি। ডিপিএসপি হচ্ছে কি আমাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করে। ফান্ডামেন্টাল রাইটস পড়িয়েছিলাম, ফান্ডামেন্টাল ডিউটিস করিয়েছিলাম, দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের লাইক খুব কম আসছে ভিডিওতে, ভিউজ যাচ্ছে মোটামুটি ভালো, 2,000 জন 3,000 জন দেখছে, কিন্তু লাইক সেই 50টা। বুঝতে পারি না কেন, ফ্রি অফ কস্টই তো দিচ্ছি সব, এত পরিশ্রম লাগে তবুও। যাই হোক, ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন আছে, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করো। মূল্যবোধের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো। অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালিউজ ইন এডুকেশন। ডিসকাস দ্য রোল অফ এডুকেশন ইন
রাধাকৃষ্ণন কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণার উপর আলোকপাত করো। Illuminate the concept of rural university as portrayed by the Radhakrishnan Commission. Radhakrishnan Commission ও important question. রাধাকৃষ্ণন কমিশন, তারপর কোঠারি কমিশনও খুব ইম্পর্টেন্ট। English answer starts from here. নম্বর কোশ্চেন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার অর্থ, সমস্যা ও প্রতিকারের উপায় আলোচনা করো। ডিসকাস দ্য মিনিং, প্রবলেমস অ্যান্ড রিমেডিক্যাল মেজার্স অফ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন। দেখো, প্রতিকারের উপায়। English answer starts from here. Problems, all the problems are here mentioned. And remedial measures are here. নেক্সট কোশ্চেনে আসি, আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধির জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ এডুকেশন ফর প্রমোটিং ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। আন্তর্জাতিক বোঝাপড়া, এটাও করেছি আমরা দুই দুই 2 মার্কসে। দেখুন, আমি তাই বলেছিলাম যারা 2 মার্কসের কোশ্চেন ভালো মতো করবে, কারণ আমি ওখানে ভালো মতো বুঝিয়ে দিয়েছি। এটা আর এটা একবার দেখলেই হয়ে যাবে। তো যারা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখো। ইংলিশ অ্যান্সার, তোমাদেরকে আমি সব ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি, বেশি কিছু চাই না। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি গ্রো হতে সাহায্য করো, ভিডিওটি অবশ্যই লাইক করো, লাইক করলে রিচ বাড়ে, আর একটা কমেন্ট করো। নেক্সট কোশ্চেন, সংস্কৃতি কিভাবে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত? হাউ ইজ কালচার রিলেটেড টু এডুকেশন? ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম ইউ। তোমাদের হয়তো মনে হতে পারে যে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু বেশি কিছু না, একবার শুধু রিডিং করতে হবে, সব কমন পাবে। কমন না পেলেও যদি কোনো কোশ্চেন আমার দেওয়া কোশ্চেন থেকে কোশ্চেনের বাইরে আসে, তবুও লিখতে পারবে, এটা বলে দিচ্ছি আমি, 100% লিখতে পারবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তোমার এখানে।
নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করো। এটাও আমি করেছি, যে আমাদের সংবিধানে কোটা ভাষা রয়েছে, কোটা অফিসিয়াল ভাষা রয়েছে, 22টা ভাষা রয়েছে, তাই না? ওই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ যে করিয়েছিলাম, ফার্স্ট ওই 2 মার্কস কোশ্চেন অ্যান্সারে আছে, দেখতে পারো সেই ভিডিওটা। ভাষাতে আসলো তো আমি একটা তোমাদের মিসকনসেপশন দূর করে দিই। এই যে এখান থেকে ইংরেজি উত্তর শুরু, নোট করে নাও আর মিসকনসেপশন ক্লিয়ার করছি। আমাদের অনেকেরই মনে হয় যে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, রাইট? কিন্তু এটা হচ্ছে কি মিসকনসেপশন। আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কোনো কিছু মেনশন নেই আমাদের সংবিধানে। আমাদের 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, হিন্দি, তামিল, যতগুলো ভাষা আছে, সংস্কৃতি, হ্যাঁ, উর্দু, এগুলো সব আসে। তো কোনো পার্টিকুলার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের নেই, বি ক্লিয়ার। যদি কেউ এরপরে বলে যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, হিন্দিতে কথা বলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, রাইট? ওকে। 14 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত কেন্দ্রীয়, রাজ্য ও যৌথ তালিকার শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করো। এই যে এটা 2 মার্কসে করিয়েছি, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, ওটাই বলেছে। মেনশন দ্য এডুকেশনাল ইস্যুস অফ সেন্ট্রাল স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্ট অ্যাজ স্টেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় তালিকা কোনগুলো? যেগুলোতে কি কেন্দ্রর বিষয়গুলো থাকে, যেগুলো বিষয় কেন্দ্র পরিচালনা করবে, এই যে দেওয়া আছে, মেনশন করা আছে। রাজ্য তালিকা মানে কি? স্টেট লিস্ট কোনগুলো, যেগুলো রাজ্য পরিচালনা করবে। আর কনকারেন্ট লিস্ট কোনগুলো? যেগুলো রাজ্য কেন্দ্র দুজনাই পরিচালনা করবে, উভয়ই। যেমন শিক্ষা পড়ে যায়, বন দপ্তর পড়ে যায়, আমাদের কারেন্ট পড়ে যায়, ইলেকট্রিসিটি পড়ে, দেওয়া আছে দেখো। ইংলিশ অ্যান্সারও দেওয়া আছে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। Students who are doing B.Ed in English medium, please like the video and do subscribe. I provide your classes, suggestions free of cost. Please do subscribe. Help to grow the channel. 15 নম্বর কোশ্চেন, স্বশাসিত কলেজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট এ শর্ট নোট অন অটোনমাস কলেজ। নোট ডাউন করে নিবে। নেক্সট কোশ্চেন, আর এটাই লাস্ট কোশ্চেন। দেখো, রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতিমালা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট এ শর্ট নোট অন ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটাও জানো, অনেকেই জানো ডিপিএসপি সম্পর্কে। হ্যাঁ, অনুচ্ছেদ 36 থেকে 51-তে পড়ে দেখে নাও। ডিপিএসপি নিয়ে আলোচনা করেছি আমরা প্রিভিয়াস ক্লাসে। প্রথম ক্লাসটি মানে আজ যে প্রথম ক্লাসটা দিয়েছি 2 মার্কসের, ওটা কিন্তু স্কিপ করে দেখবে না। অনেক কিছু বোঝার আছে, ওটা ওটা বুঝে নিলেই তুমি এরকমই নামাতে পারবে উত্তরগুলো। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার।
ঠিক আছে, এখানেই শেষ আমাদের ক্লাস। তবে আজ আরেকটা ভিডিও আসবে গ্রুপ সি এর ওপর, অর্থাৎ 10 মার্কস কোশ্চেন অ্যান্সার সাজেশনের ওপর। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রাম চ্যানেলটাতেও যুক্ত হয়ে যাও যাতে আপডেট দ্রুত পাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।